মৃত্যু মৃত্যু জিনিসটা আমাদের কাছে ভয়ঙ্কর একটা জিনিস, কারণ কখনো কখনো মানুষ মৃত্যুর মুখে দাঁড়িয়েই সবথেকে বেশি বাঁচতে চায়। হঠাৎ করে ওরা গাছের উপর উঠে এই বাচ্চাটাকে নিয়ে আশ্রয় নেয়। কিন্তু কেন? না, এইটা কোনো কাল্পনিক ঘটনা নয়, বাস্তব জীবনে ঘটে যাওয়া এমন একটা গল্প যা সিনেমাকেও হার মানায়। তো বলছিলাম 2004 সালে ঘটে যাওয়া একটা সত্য ঘটনার উপর নির্মিত মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন ফিল্ম বাংলা। আমি আছি তোমাদের সাথে নাজির। আজকের মুভি দ্য ইম্পসিবল। মুভি শুরু হয় সালটা 2004। দেখা যায় প্লেনে করে মারিয়া আর হেনরি তার পরিবার সহ অনেকদিন পর জাপান থেকে থাইল্যান্ডে যাচ্ছে। তাদের প্লেন থাইল্যান্ডে ল্যান্ড করার পর বিমানবন্দরে একজন গাইড এসে তাদেরকে রিসিভ করে তাদেরকে রিসোর্টে নিয়ে যায়। এখানে এসে দেখা যায় মারিয়ার 3 ছেলে, লোকাস, থমাস আর সাইমন। এরপর জানা যায় হেনরি জাপানের এক প্রাইভেট কোম্পানিতে কাজ করে আর মারিয়া পেশায় একজন ডাক্তার। তবে বর্তমানে সে প্র্যাকটিস করে না, কারণ সে তার বাচ্চাদের যত্ন নিতেই ব্যস্ত। চারপাশে রোদ, সমুদ্র আর সুখ, যেন মনে হচ্ছিল এটাই স্বর্গ। কিন্তু তারা জানত না সামনে তাদের সাথে কি হতে চলেছে। সমুদ্রে তাদেরই মতো আরও অনেকগুলো পরিবার সবাই নিজেদের মতো করে আনন্দ মজা করছিল। পরদিন সকালে হেনরি তার ছেলেদেরকে নিয়ে সুইমিং পুলে খেলছিল। সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ ভূমিকম্পের মতো মাটি কাঁপতে শুরু করে। দেখা যায় আশেপাশের পাখিগুলো কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। মনে হয় তারা কিছু দেখে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। এদিকে নারকেল গাছগুলো এক এক করে ভেঙে পড়ছে, আর হঠাৎ করে সমুদ্রে ভয়ানক সুনামির জল ভেঙে চুড়ে সামনের দিকে এসে গোটা রিসর্টে ঢুকে পড়ে। সমুদ্রের জল রিসোর্টে থাকা সকলকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। মারিয়া এসব দেখে কিছু করার আগে সে এটুকু সময় পেয়েছিল যে মারিয়া হেনরিকে বলবে বাচ্চাদেরকে দেখো। এই কথা বলতেই দেখা যায় সমুদ্রের গোটা জল রিসোর্টকে নিমিষে ভাসিয়ে নিয়ে যায়। তবে সমুদ্রের জল আসার আগে মারিয়া আর লুকাস একদিকে ছিল, আর হেনরি আর তার বাকি 2 ছেলে অন্যদিকে। লুকাস সমুদ্রের জল দেখে বাঁচার জন্য সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কোনো কাজ হয় না। সমুদ্রের ভয়ঙ্কর সুনামি তাদেরকেও ভাসিয়ে নিয়ে যায়। প্রকৃতির এমন ভয়াবহ রূপ মানুষকে কাঁদিয়ে ফেলে। সবাই বাঁচার জন্য চিৎকার করছে, কিন্তু চারপাশে মানুষের চিহ্ন মাত্র নেই। আসলে গোটা রিসোর্টকে বন্যার জল ধ্বংস করে দিয়েছে। সবাই সবার জীবন বাঁচাতে ব্যস্ত, কেই বা সাহায্য করবে। এরপর দৃশ্য পাল্টায়। দেখা যায় মারিয়া কোনো মতে বন্যার জলে নারকেল গাছ ধরে দাঁড়িয়ে আছে। এদিকে লুকাস মা মা করে চিৎকার করছে, কিন্তু বন্যার জল লুকাসকে ঢেউয়ের দিকে নিয়ে যাচ্ছে। মারিয়া লুকাসকে দেখে সাহায্য করতে গেলে উল্টে সে নিজেই বিপদে পড়ে যায়। বন্যার ভয়ঙ্কর জল মারিয়াকে নিমিষের মধ্যে লুকাসের থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কোনো মতে এরপর লুকাস আর মারিয়া একটা বেডশিটের সাহায্য নিলে একসময় সেটাও নষ্ট হয়ে যায়। 2 মা ছেলে মিলে আবারও বন্যার জলে তলিয়ে যায়। লুকাস বন্যার জলের কারণে অনেকটা দূরে চলে আসে। সামনে এসে দেখতে পায় সমুদ্র থেকে আরও ভয়ঙ্কর সুনামির জল সামনের দিকে এগিয়ে আসছে। দেখা যায় সুনামির জল আরও ভয়ঙ্কর ছিল। আশেপাশে যেসব গাছগুলো দাঁড়িয়েছিল সেই সমস্ত গাছ ভেঙে চুড়ে তছনছ করে দেয়। এদিকে লুকাস সেই সুনামির ভয়ঙ্কর বন্যার হাত থেকে বাঁচতে জলের নিচে ডুব দেয়, কিন্তু সুনামির জলে গাছপালা ভেঙে যাওয়ার ফলে বিভিন্ন কাঠ বা ভাঙাচোরা ডালপালা ছড়িয়ে ছিটিয়েছিল, যার কারণে সেই সবের আঘাতে লুকাস আহত হয়ে যায় এবং সে কোনো মতে জলের উপরে উঠে একটা ইলেকট্রিক পুল ধরে ফেলে। লুকাস প্রাণপণে তার মাকে খোঁজার চেষ্টা করছিল, আর তখনই লুকাস দেখে তার মা সুনামির নোংরা জলের ফলে গুরুতর আহত হয়েছে। চিৎকার করে লুকাস তার মাকে ডাকলে মারিয়ার জ্ঞান ফিরে আসে। এরপর মারিয়া আর লুকাস দুজনেই একসাথে চলে আসে। লুকাস তার মাকে বলে, মা, আমাকে ছেড়ে কোথাও যেও না, আমার খুব ভয় করছে। এরপর তারা দুজনে একটা ভাঙা নারকেল গাছ ধরে বেঁচে থাকে। কিন্তু এই ভয়ঙ্কর বন্যায় শুধু একটা গাছের সাহায্যে থাকলে তো চলবে না, তাদেরকে একটা নিরাপদ জায়গা খুঁজতেও হবে। লুকাস তার মাকে বলে, মা, সবকিছু শেষ হয়ে গেছে। সুতরাং লুকাসের বাবা অর্থাৎ হেনরি তার ছোট 2 ভাই যারা কিনা বাবার সঙ্গে ছিল তাদের খোঁজ পাওয়া যায় না। তাই লুকাস বিশ্বাস করে হয়তো তার বাবা আর তার 2 ভাই মারা গেছে। কোনো মতে মারিয়ার একটা ছেলে লুকাস ভয়ঙ্কর সুনামির বন্যা থেকে প্রাণপণে বেঁচে যায়। এরপর তারা সুরক্ষিত জায়গা খুঁজতে সামনের তীরবর্তী এলাকায় যাচ্ছিল। এদিকে লুকাস দেখে তার মা পায়ে গুরুতর আঘাত পেয়েছে, ঠিকমতো সে হাঁটতেও পারছে না, এমনকি বুকের এক পাশে ছিঁড়ে গেছে। ঠিকভাবে তুমি হাঁটতে পারছো না। মারিয়া ছেলেকে বলে, আমি ঠিক আছি বাবা, চিন্তা নেই। এরপর মারিয়া আর লুকাস হেঁটে হেঁটে অনেক দূরে আসার পর সামনে একটা বড় গাছ দেখতে পায়। এরপর তারা মনে করে অন্তত সামনে এই গাছের আশ্রয় নিলে ভয়ঙ্কর সুনামির হাত থেকে বাঁচা যেতে পারে। যদিও এখন সুনামি ছিল না, কিন্তু সুনামি আসার সম্ভাবনা অনেকটাই বেশি, আর বিপদ তো বলে আসে না। এরপর মারিয়া তার আঘাত পাওয়া জায়গা শক্ত করে বেঁধে নেয়, যাতে বেশি রক্তক্ষরণ না হয়।
আসলে এদিকে আবার খাবার নেই, তাই বেশি রক্তক্ষরণ হলে সে মারা যেতে পারে। মারিয়া আর লুকাস দুজনে হেঁটে হেঁটে সেই গাছের দিকে যেতে গেলে হঠাৎ একটা বাচ্চার চিৎকার শোনা যায়। মারিয়া সে বাচ্চাটাকে সাহায্য করতে চাইলে লুকাস বলে, মা, এই সময় আমরা কাউকে বাঁচাতে পারবো না। যদি আবার সুনামি চলে আসে তাহলে আমরা মারা যাব, তাই আমাদের যত দ্রুত হোক গাছের ওখানে যেতেই হবে। মারিয়া ছেলেকে বলে, যদি ওই বাচ্চাটা সাইমন আর থমাস হতো তাহলে তুমি কি ওদের সাহায্য করতে না? এরপর লুকাস তার মাকে বলে, নিজেদেরকে দেখো, আমাদেরও তো সাহায্যের দরকার। কিন্তু মারিয়া ওই বাচ্চাটাকে সাহায্য করতে যায়। দেখা যায় ওই বাচ্চাটা একদম লুকাসের ছোট ভাই থমাসের মতো দেখতে। বাচ্চাটার নাম ড্যানিয়েল। এরপর মারিয়া, লুকাস, ড্যানিয়েল তিনজনেই গাছের সামনে এসে পৌঁছয়। কিন্তু মারিয়া হাঁটতে হাঁটতে তৃষ্ণার্ত হয়ে পড়ায় শরীরের সমস্ত শক্তি শেষ। শরীরে আর একটুও শক্তি বেঁচে নেই। কোনো মতে লুকাস ড্যানিয়েলকে গাছের উপর উঠিয়ে দেয়। তবে মারিয়া গাছে ওঠার চেষ্টা করলেও সে উঠতে পারে না, কারণ তার আঘাতের জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছে। তাই লুকাস নিচে নেমে এসে তার মাকে সাহায্য করে। অনেকক্ষণ ধরে গাছের ওপরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় সময় কাটানোর পর লুকাস একটা ড্রিঙ্ক বের করে, যেটা কিনা লুকাস বন্যার জলে কুড়িয়ে পেয়েছিল। এরপর সেই গাছের উপর থেকে দেখা যায় সমুদ্রের বিচে আশেপাশে সমস্ত এলাকায় সুনামির ভয়ঙ্কর বন্যায় ধ্বংস করে ফেলেছে। হঠাৎ দেখা যায় পার্শ্ববর্তী এলাকার লোকজন সামনে দিয়ে গেলে লুকাস সেই লোকেদের চিৎকার করে সাহায্য চায় তাদের কাছে। এরপর সেই লোকেরা তাদেরকে উদ্ধার করে। কিন্তু মারিয়া এতটাই অসুস্থ হয়ে পড়ে সে হাঁটার শক্তিও হারিয়ে ফেলেছে। তাই গ্রামবাসীরা মারিয়ার চিকিৎসা করে, কারণ মারিয়ার পায়ে ভয়ঙ্কর আঘাত পেয়েছিল, যার ফলে সে হাঁটার শক্তিটাও হারিয়ে ফেলেছিল। তাই গ্রামবাসীরা মারিয়াকে পার্শ্ববর্তী এলাকার হাসপাতালে ভর্তি করার জন্য গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। সঙ্গে লুকাসও ছিল। তবে রাস্তা দিয়ে যেতেই দেখা যায় বহু মানুষ ভয়ঙ্কর সুনামির ফলে তাদের পরিবারকে হারিয়েছে, যারা তার পরিবারের খোঁজ করছে। এদিকে সেই হাসপাতালে হইচই পড়ে গিয়েছিল। দেখা যায় সুনামিতে আহত হওয়া মানুষেরা এক এক করে ভর্তি হয়েছে। লুকাস তার মাকে হাসপাতালে ভর্তি করার পর সে বুঝতে পেরে গিয়েছিল তার মা বিপদে আছে। যেহেতু মারিয়া একজন ডাক্তার, তাই সে লুকাসকে সেই সব ওষুধের কথা বলে দেয় যেগুলো তার দরকার ছিল। কিন্তু সমস্যা হলো ওষুধের বোতলের লেখাগুলো জাপানিজ বা অন্য ভাষায় লেখা নেই, থাই ভাষায় লেখা ছিল, কারণ তারা থাইল্যান্ডে ছুটি কাটাতে এসেছে। ঠিক তখনই সেখানে ডাক্তার চলে আসে। ডাক্তার মারিয়াকে ট্রিটমেন্ট করে বেডে শিফট করে দেয়। এরপর মারিয়া লুকাসকে বলে, দেখো তো আমার পায়ের ঘাটা শুকিয়ে কালো হয়ে গেছে কিনা। কারণ মারিয়া যেহেতু ডাক্তার, তাই সে জানতো যদি পায়ের ঘা শুকিয়ে কালো হয়ে যায় তাহলে সে ইনফেকশনে মারা যেতে পারে। লুকাস তার মাকে বলে, ঘা এখনো কালো হয়নি। এরপর মারিয়া তার পাশের বেডে শুয়ে থাকা এক মহিলাকে দেখে বলে, তোমার নাম কি? কিন্তু সেই মহিলাটা কিছুই বলে না। মারিয়া তার ছেলে লুকাসকে বলে, হয়তো তার খিদে পেয়েছে, তাই হালকা খাবার ওই মহিলাকেও দিতে বলে। তবে লুকাস যখনই মহিলাকে খাবার দিতে যায়, দেখা যায় হঠাৎ মহিলা অসুস্থ হয়ে পড়ে আর তার মুখ দিয়ে রক্ত বেরোয়। এরপর দেখা যায় মারিয়াও কিছুটা অসুস্থ হয়ে যায়। মারিয়া অসুস্থ হওয়ার পর লুকাসকে বলে, তুমি এভাবে আমার কাছে বসে থাকলে হবে না, তুমি বাকি লোকেদের সাহায্য করো। লুকাস মাকে বলে, তুমি ছেড়ে যাবে না তো? মারিয়া বলে, আমি কথা দিচ্ছি কোথাও যাব না, আমি তোমার অপেক্ষায় থাকব। এরপর লুকাস মায়ের প্রতি আত্মবিশ্বাস রেখে মানুষদের সাহায্য করতে যায়। লুকাস হসপিটালের মেডিসিন স্টোরের সামনে দিয়ে আসতেই বেস্ট্রোম নামের একজন লোকের সাথে দেখা হয় তার। বেস্ট্রোম আইডি প্রুফ দেখিয়ে তার পরিবারের খোঁজ করছিল। লুকাস তাকে বলে, চিন্তা করো না, আমি ওনাদের খোঁজ করে দেব। এরপর লুকাস একে একে সমস্ত লোকেদের হারিয়ে যাওয়া মানুষের একটা লিস্ট তৈরি করে খুঁজছিল। সমস্ত হাসপাতালে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর লুকাস বেনস্ট্রোমের ছেলে মার্টিনকে খুঁজে পায়। সে বেনস্ট্রোমের ছেলের কাছে গিয়ে বলে, আমি তোমার বাবাকে চিনি। এরপর লুকাস এক দৌড়ে বেনস্ট্রোমকে ডেকে নিয়ে এসে তার পরিবারের সাথে দেখা করিয়ে দেয়। এরপর লুকাস ছুটে মায়ের বেডের সামনে আসলে দেখে তার মা সেখানে নেই। আর যে বেডে লুকাসের মা মারিয়াকে রাখা হয়েছিল সেখানে এখন অন্য এক রোগীকে রাখা। লুকাস খুব ভয় পেয়ে যায়। লুকাস মা মা বলে চিৎকার করতে থাকে। এই সময় হাসপাতালের একজন নার্স এসে লুকাসকে জিজ্ঞেস করলে লুকাস বলে তার মা একটু আগে এখানেই ছিল, কিন্তু এখন সে নেই। নার্স লুকাসকে জানায় সে তাকে সাহায্য করতে পারে, তবে তার সাথে তাকে আসতে হবে। এরপর নার্স লুকাসকে হাসপাতালের অন্য এক চেম্বারে নিয়ে যায়, যেখানে তারই মতো কিছু অসহায় বাচ্চারা তাদের পরিবার হারিয়েছে। লুকাস তার সামনের টেবিলের উপরে থাকা ফাইল খুলে দেখে সেখানে অন্য মানুষদের ছবি থাকলেও তারও মায়ের ছবিটা সেখানেই ছিল। সুতরাং লুকাস বুঝতে পেরে গেছিল তার মা হয়তো মারা গেছে। এই সব দেখার পর একদম ভেঙে পড়ে লুকাস, সে ভয় পেয়ে যায়। এই সময় নার্স লুকাসকে বলে, তুমি এখানে কার সাথে এসেছো? লুকাস উত্তরে জানায় সে পরিবারের সাথে ঘুরতে এসেছিল। এরপর নার্স তাকে বলে, তোমার কি কোনো বাড়ির লোক বা আত্মীয় আছে যার সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারবো?
লুকাস নার্সকে বলে বাড়িতে তার দাদু ব্রায়ান আছে, তবে লুকাস তার দাদুর নাম্বারটা জানে না। এরপর লুকাস নার্সকে তার পরিবারের সদস্যের নাম লিখিয়ে দেয়, আর নার্স লুকাসের জামার উপরে একটা স্টিকার লাগিয়ে দিয়ে চলে যায়। এরপর লুকাস বুঝতে পেরে গেছিল এখানে থাকা সমস্ত বাচ্চাদের গায়ে একটা করে স্টিকার লাগানো আছে, মানে যারা কিনা তাদের পরিবার বা আপনজনদের হারিয়েছে। এসব ভেবে লুকাস কাঁদতে শুরু করে। সে বুঝতে পারে না এখন সে কি করবে। এরপর দেখা যায় হেনরি সুনামির হাত থেকে কোনো মতে বেঁচে গেছে। হেনরি চিৎকার করে লুকাস আর মারিয়ার খোঁজ করছিল, কিন্তু সে কোনো খোঁজ পায় না। এরপর হেনরি রিসোর্টের রুমে আসে, যেখানে তারা পরিবারকে নিয়ে থাকছিল। এদিকে আমেরিকান ট্যুরিস্ট হেনরিকে বলে, চিন্তা করো না, আমরা জলদি খুব সুরক্ষিত জায়গায় চলে যাব। আর এরপর দেখা যায় সেই লোকটা হেনরির 2 ছেলেকে নিয়ে আসে। হেনরি তার ছেলেদের দেখে খুব খুশি হয়ে যায়। হেনরি থমাসকে বলে, তোমার মা আর দাদাকে এখনো পাওয়া যায়নি, আমি অনেক খুঁজেছি। কিন্তু হেনরি মনে করছিল লুকাস আর মারিয়া ওরা কোথাও হয়তো লুকিয়ে বেঁচে আছে। তাই হেনরি থমাসকে বলে একটু পর রেস্কিউ টিম আসবে, আর তুমিও ওদের সাথে সুরক্ষিত জায়গায় গিয়ে সাইমনকে দেখা করবে। আমি লুকাস আর মারিয়ার খোঁজ করে নিয়ে আসব। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। সেখানে রেস্কিউ টিম চলে আসে। হেনরি থমাস আর সাইমনকে রেস্কিউ টিমের গাড়িতে বসিয়ে দিয়ে বলে, আমি কথা দিচ্ছি আমি খুব দ্রুত ফিরে আসব, চিন্তা করো না বাবা। হেনরি পাশে এক মহিলাকে বলে, আপনি কি আমার ছেলে দুটোকে কিছুক্ষণের জন্য দেখে রাখবেন? এরপর রেস্কিউ টিম সবাইকে নিয়ে চলে যায়। কিন্তু রাতের অন্ধকারে হেনরি একটা টর্চ লাইট নিয়ে চিৎকার করে মারিয়া আর লুকাসকে খোঁজ করছে। তারপর হেনরিকে সেখানকারই লোকাল লোকজন একটা ক্যাম্পে নিয়ে যায়। হেনরি সেই ক্যাম্পে গিয়ে দেখে তারই মতো অনেক লোক সেখানে ঘুরতে এসে আপনজন বা প্রতিবেশীকে হারিয়েছে। সবাই তাদের পরিবার আর আপনজনের হারানোর ফলে ভেঙে পড়ে। হেনরিও তাদের সাথে দুঃখ ভাগ করে নেয়। এরপর হেনরি একটা মোবাইল দিয়ে বাড়িতে বাবার কাছে ফোন করে জানায় এখানে এসে সুনামির কবলে পড়ে মারিয়া আর লুকাস তার কাছ থেকে হারিয়ে গেছে। এরপর হেনরি তার বাবাকে কথা দেয় সে যে করেই হোক লুকাস আর মারিয়াকে খোঁজ করবে। এদিকে লুকাসকে নার্স ডেকে নিয়ে যায় একটা জায়গায়, যেখানে ডাক্তার তার মায়ের নাম জিজ্ঞেস করে কিছু সন্দেহজনক জিনিস দেখায়। এদিকে লুকাস প্রচণ্ড ভয় পেয়ে যায়। লুকাস সোনার আংটি ঘড়িগুলো দেখে ডাক্তারকে জানায় সে এগুলো চেনে না, যার কারণেই নার্স লুকাসকে আরও এক জায়গায় নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে লুকাস দেখে তার মা ভিতরের একটা কেবিনে শুয়ে আছে। লুকাস তার মাকে দেখে জড়িয়ে ধরে। সে মাকে বলে, মা তুমি কোথায় চলে গেছিলে? আমি তোমাকে অনেক খুঁজেছি, ভেবেছিলাম তুমি মারা গেছো। এরপর নার্স লুকাসকে জানায় তার মায়ের সার্জারি করা হয়েছে। এখানে সার্জারিটা কি করা হয়েছে? তার মায়ের যে আহত হয়েছিল, যে জায়গাটা আঘাত পেয়েছিল, সেই জায়গাটাতে অপারেশন করা হয়েছিল এবং মারিয়ার পায়ের আঘাতের কারণে সে হাঁটতে পারছিল না, তাই মারিয়াকে সার্জারি করা হয়েছে। নার্স বলে যখন মারিয়া ঠিক হয়ে যাবে তখন আর একবার সার্জারি করতে হবে। এবং এখানে জানা যায় সার্জারি করার পর হাসপাতালের বেড নম্বর কোনো এক কারণে চেঞ্জ হয়ে গেছিল, আর এই জন্যই তার মাকে অন্য একটা ঘরে নিয়ে আসা হয়েছিল। এদিকে হেনরি মারিয়া আর লুকাসের খোঁজ করতে বেরিয়ে পড়ে। খোঁজ করতে করতে হেনরি এমন একটা জায়গায় চলে আসে যেখানে দেখা যায় বহু মানুষেরা সুনামির কারণে মারা গেছে। হেনরি পরিবারের খোঁজে হঠাৎ সেই মহিলাকে দেখে, যাকে কিনা হেনরি তার বাচ্চাদের দেখে রাখতে বলেছিল। হেনরি তাকে জিজ্ঞেস করে আমার বাচ্চা কোথায়? মহিলা বলে ওদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছে আর আমাকে ওরা যেতে দেয়নি। এই বলে মহিলা সেখান থেকে চলে যায়। এদিকে লুকাস হাসপাতালে ড্যানিয়েলকে দেখতে পায়। লুকাস সামনে গিয়ে দেখে ড্যানিয়েল তার বাবাকে ফিরে পেয়েছে। এই দেখে লুকাস অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে যদি ওই দিন ড্যানিয়েলকে না বাঁচাতো তাহলে ড্যানিয়েল তার পরিবারকে ফিরে পেত না। তাই লুকাস মনে করে অন্তত সে কাউকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এদিকে হেনরিদের গাড়িটা সেই হাসপাতালের সামনে আসে যেখানে কিনা মারিয়া আর লুকাস ছিল। হেনরি গাড়ির ড্রাইভারের কাছে 5 মিনিট সময় নিয়ে হাসপাতালে একবার তার পরিবারকে খুঁজতে চায়। এরপর হেনরি বাকিদের নাম লিস্ট করে হাসপাতালে খোঁজ করতে যায়। অন্যদিকে মারিয়া লুকাসের কাছে পানীয় জল নিয়ে আসতে বলে। লুকাস দ্রুত পানীয় জল আনতে বেরিয়ে যায়। হেনরি হাসপাতালে বিভিন্ন লিস্ট দেখার পর সমস্ত হসপিটালের চেম্বার দেখলেও তার পরিবারের কোনো সন্ধান পায় না সে, কারণ হেনরি মারিয়ার পাশ দিয়ে গিয়েছিল, কিন্তু মারিয়ার সামনে পর্দা লাগানো ছিল বলে সে মারিয়াকে দেখতে পায় না, যার কারণে হেনরি হাসপাতাল থেকে চলেই যাচ্ছিল। এই সময় লুকাস জলের বোতল নিতেই সে দেখে তার বাবা সামনে দিয়ে যাচ্ছে। লুকাস বাবা বাবা বলে চিৎকার করতে করতে হেনরির পিছু করে। হাসপাতালের মানুষের ভিড়ে হঠাৎ লুকাস তার বাবাকে হারিয়ে ফেলে। কিন্তু এই সময় থমাস আর বাকি বাচ্চাদের গাড়িটা সেই হাসপাতালের সামনে আসে যেখানে কিনা লুকাস আর তার মা মারিয়া ছিল। এদিকে সাইমন অনেকক্ষণ গাড়িতে থাকার ফলে টয়লেট পেয়ে গেছিল তাই তারা 2 ভাই গাড়ি থেকে নেমে টয়লেট করতে যায়। কিন্তু এই সময় লুকাস অনেক চেষ্টার পরেও বাবাকে খুঁজে না পেয়ে লুকাস বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। এদিকে থমাস সাইমন লুকাসের চিৎকার শুনে লুকাসকে দেখে ফেলে। 2 ভাই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে লুকাসকে।
এরপর লুকাস তার দুই ভাইকে দেখে খুব বেশি খুশি হয়। এরই মধ্যে লুকাস সামনে দেখে তার বাবা ফিরে এসেছে। এরপর হেনরি তার 3 ছেলেকে জড়িয়ে ধরে। লুকাস তার বাবাকে বলে, চিন্তা করো না, মা এই হাসপাতালেই ভর্তি আছে। লুকাস তার বাবা আর ভাইদের তার মায়ের কাছে নিয়ে আসে। মারিয়া পরিবারকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। মারিয়া হেনরিকে বলে, আমি কি মারা গেছি? হেনরি মারিয়াকে বলে, আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই। তবে মারিয়া বলে, আমি ভেতর থেকে মরে যাচ্ছি, তুমি বাচ্চাদের দেখে রেখো। এরপর হেনরি মারিয়াকে বলে, তুমি মারা যাবে না, আমি এসব দেখতে আসিনি, তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে, আর আমরা আবারও পরিবারের সাথে বাড়ি ফিরে যাব। এরপর হাসপাতালের নার্স এসে মারিয়াকে সার্জারি করতে নিয়ে যায়। এদিকে লুকাস বাবাকে বলে, মাকে আমি এই একটা কথা বলিনি, যেটা শুনলে মা খুশি হবে। ওদিকে মারিয়া তার পাশে সেই মহিলাকে দেখে, যে কিনা কম কথা বলে। মহিলা মারিয়াকে বলে, আমারও একটা পরিবার আছে, তাই আমি শক্তি ধরে রেখেছি। কারণ মহিলা তার পরিবারকে একবার হলেও দেখতে চায়। এই কথা বলতেই মহিলা মারিয়ার হাত ধরার আগে নার্সরা এসে তাকে সার্জারি করতে নিয়ে চলে যায়। এরপর মারিয়ার সার্জারির সময় আসে। ডাক্তার মারিয়াকে বলে, আমরা চাই তুমি ব্যথা অনুভব করবে, তাই ঘুমানো জরুরি। কিন্তু মারিয়া ডাক্তারকে বলে, আমি বাঁচব তো, আমার চোখ বন্ধ করতে ভয় লাগছে। এরপর মারিয়া চোখ বন্ধ করতেই দেখে সমুদ্রের সেই ভয়ানক তাণ্ডব। সে দেখে ভয়ঙ্কর সুনামি দ্বীপ রিসোর্টগুলোকে ধ্বংস করে দিচ্ছে, আর সে সমুদ্রের জলে আহত হয়ে গিয়ে তলিয়ে যাচ্ছে। মারিয়া এখন বাঁচার অনেক চেষ্টা করছে। এরপর হেনরি লুকাসকে বলে, সব ঠিক হয়ে গেছে, আমরা বাড়ি ফিরছি। দেখা যায় তারা পরিবারের সাথে এক গাড়িতে করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তখনই হেনরির কাছে এই লোকটা আসে। এনার নাম হলো অলিভার। ইনি হলেন হেলথ ইন্স্যুরেন্সের কর্মী। ইনি এসে বলে, আপনাদের চিন্তা করতে হবে না, আমরা আপনার পরিবারকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে ভালো করে চিকিৎসা করব। আসলে হেনরি আগে থেকেই বডি ইন্স্যুরেন্স করেছিল, যার কারণে সেই লোকগুলো সাহায্য করতে এসেছিল। এরপর সেই লোকগুলো হেনরির পরিবারের সাথে করে প্লেনে উঠিয়ে দেয়। বিমানে উঠে লুকাস তার মাকে সেই খুশির খবর বলতে চায়। লুকাস মাকে বলে, মা তুমি জানো আমি ড্যানিয়েলকে দেখেছি, আর ড্যানিয়েল তার বাবাকে ফিরে পেয়েছে। এরপর মারিয়া লুকাসকে জড়িয়ে ধরে তার ছেলেকে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ড্যানিয়েলকে বাঁচানোর জন্য। তারপর লুকাস তার জামা থেকে স্টিকারটা সরিয়ে দেয়, কারণ লুকাস তার পরিবারকে ফিরে পেয়েছে। এরপর তারা প্লেনে করে সিঙ্গাপুর চলে যায়, আর এখানেই মুভি শেষ হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা নতুন আছো দেখছি সাবস্ক্রাইব করছো না, খুব কমই সাবস্ক্রাইব করছো, একটু সাবস্ক্রাইবটা করে দাও। তো আজকের মুভি এতটাই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রিসেন্টলি দেখছি তোমরা খুব কমই সাবস্ক্রাইব করছো, জলদি 5000 সাবস্ক্রাইবারটা কমপ্লিট করো, করছো। আর হ্যাঁ, তোমরা যারা সরাসরি কথা বলতে চাও আমার সাথে ফেসবুকে ইনস্টাগ্রামে চলে এসো, লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।